তরিকত শিক্ষা হচ্ছে অন্যের দোষ না থেকে নিজের দোষ দেখা। সুন্নিয়তের প্রতিষ্ঠা প্রফেসর আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুল মুক্তার সাহেবের হসিয়া কমিটি ইন্টারন্যাশনাল শাখার নবনির্মিত খানকা শরীফে লাইভ ভিডিও উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথিরা সমাপতিত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওসিয়া কমিটি, কেন্দ্রীয় কমিটি, সম্মানিত উপস্থিত আছেন, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ জানাচ্ছি। আজকে এখানে আমরা শুধু আমার জন্য এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল সিটি শাখার পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত, যারা এই দুবাই ইন্টারন্যাশনাল সিটি শাখাতে সংগঠনে কাজ করে যাচ্ছেন সে সমস্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশুদ্ধ আওলাদের রাসূল এবং যাদের ভিতরে বাইরে কোনো ধরনের কৃত্রিমতা নাই, অত্যন্ত সহজ সরল দ্বারা এমন দরবার শ্রীকুটের হযরতে কেরামের কাছে যাওয়ার, তাদের সাথে কথাবার্তা বলবার তৌফিক দান করেছেন। আমরা গতকালও যারা আবুধাবিতে গেছেন, কালকে দরবারে 6 জন শাহজাদা একসাথে ছিলেন। এটা আমারও জীবন একসাথে দেখার সুযোগ হয়নি। দরবারে গিয়েও আমি সবাইকে একসাথে পাইনি, কারণ ওনারা সবাই ব্যস্ত, এক একজন এক জায়গায় থাকে। ওনাদের পারিবারিক অনুষ্ঠান, সেই সুবাদে ওনারা আসছেন। হুজুর কাবলা বারবার খবর দিয়েছেন যেন কেউ না জানে। তারপরেও যতই গোপন থাকুক না কেন, হযরতে কেরামের বিচরণ যেখানে সেখানে মানুষ আর খবর পাবে না এমনটা হতে পারে না, যে কারণে বিভিন্ন জায়গায় মানুষ খবর পেয়েছে এবং হুজুরের সাথে সাক্ষাৎ করতে। আমরা যাওয়ার সময় কালকে আমাদের গাড়িতে সৈয়দ মোহাম্মদ আকিব শাহ এবং মামুন শাহ যাওয়ার সময় আমাদের পথে একটু দেরিও হয়েছে, গাড়ি পাংচার হয়েছে। এই পাংচারটাও না হলে ওনারা তো আসলে কত সহজ সরল আমরা বুঝতাম না। আমরা ভয় পাচ্ছি ওনাকে নিয়ে, কিন্তু ওনারা এগুলো নিয়ে কোনো টেনশন নেই। ওনার ফ্লোরের মধ্যে ওই রাস্তায় ওখানে গিয়ে 2 জন বসে গেছে সুন্দর। আমরা ওখানে বসতে অনেক চিন্তা ভাবনা করি। ওনারা ওখানে যখন অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে লোক ডেকে এনে গাড়ির চাকা টাকা ঠিক করা হোক, গাড়ির যে সরঞ্জাম এগুলো তুলতে হবে না, দেখা গেল সবার আগে আকিব শাহ এগুলো তোলার জন্য। এখান থেকেই আমাদেরকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। আমরা তো কিছু হওয়ার আগে অনেক কিছু হয়ে গেছি, আর ওনারা অনেক কিছু হয়ে যাওয়ার পরও নিজেকে কিছুই না মনে করে। এটাই ওনাদের সাথে আমাদের পার্থক্য। শ্রীপুর শরীফে যারা যায়, সেদিন একজন গেছে 3-4 দিন ক্যাম্পে থাকলো। আমি চিন্তা করছি অবশ্য, আমি জিজ্ঞেস করছি কয়দিন হয়েছে, 3-4 দিন না কদিন। আর শ্রীপুর শরীফে যারা যায় অনেকে 3-4 ঘন্টা থাকতে পারে না, কারণ ওখানে হযরতে কেরাম ওনারাই খেদমত করে। ওনাদের কাজ করানোর জন্য কোনো কাজের মানুষ ওনারাই কাজ করে মুরিদদের। সাবেক সাবুজু যখন মুখ্যমন্ত্রী, কাছ থেকে একজন গেছে ওনার সাথে পরিচয় হবে, দেখা হবে, চলে আসবার সময় আফসোস করে মনি সাহেবকে বলতেছে, নাম শুনলাম করাচি থেকে শুরু করে পথে ঘাটে যেখানে ওনার নাম বলে সবাই ওনার আলাদা একটা করে। তো দরবার থেকে এসে চলে যাচ্ছি, হুজুরের সাথে একটু দেখা হয় না। আব্দুল ওয়ার্ডের কমিশনার মামুন সাহেব মারা গেছেন। আমাকে দরবার থেকে যাওয়ার পর আমাকে এই কথাগুলো বলতেছে। ওনারা হচ্ছেন, আমি কারোর সাথে কোনো তুলনা করার সুযোগ পাই না ওনারা সেরকম। এমন একটা দরবারের সাথে আমাদের সম্পর্ক এই হিসেবে বলতে গেলে, আমরা পীর পাইছি, হুজুর আমাদের মতো মুরিদ পাই নাই। দুর্ভাগ্য আমাদের মধ্যে কোনো লোক আছে, থাকলেও নানা কারণে যেখানে হক সেখানে শয়তানের দৌড়দৌড়ি বেশি। কারণ বাতিলদের মধ্যে শয়তানের কোনো কাজ নাই, এরা তো এমনি শয়তানের দলে চলে গেছে। শয়তানের আর কোনো পরিশ্রম করার দরকার নেই। শয়তানের পরিশ্রম শপথ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তো যারা জান্নাতে লাইনে আছে, শয়তানের ডিউটি এখানে বেশি। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে, এই কারণে আমরা যতটুকু নিয়ামত পাওয়ার কথা এমন দরবার থেকে, ততটুকু নিয়ামত পাওয়া থেকে আমরা অনেক সময় বঞ্চিত হই। বঞ্চিত হওয়ার কারণ হচ্ছে, অনেক সময় আমরা সবর করতে পারি না। কেউ আমার উপর খারাপ ব্যবহার করলো, আমি তার এটাকে পার্সোনালি ধরে আমি দূরে সরে গেলাম, তাহলে আমি বঞ্চিত হয়ে গেলাম। এই জায়গাটা আমি মনে করি এটা পরীক্ষার জায়গা। সর্ব অবস্থায়
তো হবে যে জায়গায় নিয়ামত আছে আমি ওখানে এসে গেছি, এখন শয়তান চাইবে যে আমাকে নিয়ামতের জায়গা থেকে বিতাড়িত করতে, কারণ এই শয়তান সফল হবে যেটা নিয়ে। তো আমারও মাথায় এটা যদি থাকে, তো শয়তান তুমি যত চেষ্টা করো না কেন আমি নিয়ামতের গণ্ডির বাইরে যাবো না, এই বিষয়টা তাদের মাথায় থাকবে, তারা খেদমত করতে থাকবে, খেদমত করতেও পারবে। যেমন সাবের সবুজুর বলে না, দুনিয়ার পাঠশালাতে সবক শিখলে ছুটি আছে, যে আগে শিখবে তার আগে ছুটি, কিন্তু মক্তবে ইশকা আন্দাজ নিরালা দেখে ইহা ছুটি না মিলি জিসকি সবক ইয়াদ হয়। কিন্তু এটা এশকের মক্তব, এটা এশকের পাঠশালা, এখানে যে সবক শিখছে তাকে ধরাই ফেলছে, তাকে নতুন সবক দিয়ে আটকে ফেলছে। যে শিখতেছে না সে যাও উল্টা কাজ করবা, তোমার এত বেশি দরকার নেই। কিন্তু যে কামিয়াব হচ্ছে তাকে আরো বেশি তরফকে দেওয়া হচ্ছে এবং তাকে আরো বেশি জড়াই ফেলতেছে। সুতরাং আমি যদি আলগা হয়ে যাই বুঝতে হবে যে আমার প্রয়োজন হচ্ছে না বলে আমি আলগা হয়ে যাচ্ছি। আর যখন আমাকে কোনো না কোনো ভাবে এখানে টেনে আনতেছে তো হবে যে নিশ্চয়ই আমার সবক ইয়াদ হয়ে গেছে। এটাই হযরত একরাম পছন্দ করতেন। মাদ্রাসা সম্পর্কে নয়া মাদ্রাসা, নয়া মাদ্রাসা কেন নয়া মাদ্রাসা? পুরান মাদ্রাসা কোনটা? পুরান মাদ্রাসা হচ্ছে রহমানিয়া মাদ্রাসা, যেটা খাজা আব্দুর রহমান চৌধুরী 1902 সালে বানাইছেন। এটা হচ্ছে রহমানিয়া মাদ্রাসা, এটাই পুরান মাদ্রাসা আমাদের বিবেদের জন্য। খাজা চৌধুরী ইন্তেকাল করছেন 1924 সালে। 24 সালে ইন্তেকালের পর থেকে 54 ইংরেজি পর্যন্ত 30 বছর মাদ্রাসা পরিচালনার ছিল শ্রীকুটি রহমতুল্লাহর হাতে। এর আগে শ্রীকুটি রহমতুল্লাহ পার্সোনালি বিভিন্নভাবে তো এই মাদ্রাসা চালিয়ে নিয়ে গেছেন, কিন্তু এখন পুরো জিম্মাদার এটা খাজা চৌধুরীর জিম্মাদার, এটা শ্রীকুটি রহমতুল্লাহের উপর। 30 বছর রহমানিয়া মাদ্রাসার খেদমত করছো, হযরত একরাম এটাকে কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ। মাদ্রাসা দেওয়া হচ্ছে, রহমানিয়া মাদ্রাসার খেদমত করছে, তাদের উপর হযরত একরাম রাজি হয়ে গেছেন। এই জন্য যাদের খেদমতের বদলে পাকিস্তানের রহমানিয়া মাদ্রাসা চলছে তাদের জন্য একটা, তাদের জায়গায় একটা মাদ্রাসা দেওয়া দরকার। এই জন্য মদিনাওয়ালা এই মাদ্রাসা জামিয়া দিয়েছে। এবং হুজুরের একটা কথা সেটা আমি প্রকাশ্যে বলি না, যদি এই মাদ্রাসার খেদমত ঠিক মতো করো ইসকিবা এর চেয়ে বড় নিয়ামত দেওয়া হবে। এবং এইটা আজকে আমি এখানে বলতে চাই, এটা একটু জাস্ট ইশারা দিচ্ছি, হুজুর কাবলার কথা আমার কাছে নোট করা আছে, কেউ চাইলে আমি দেখাতে পারবো। অন্য ইংরেজির লেখা জামিয়ার খেদমত যখন যারা ঠিক মতো করবে ইসকি বাত হুকুমত দেওয়া যায়গা। তবে এগুলো ব্যাপকভাবে বলা, আমি সতর্কতার কারণে ব্যাপকভাবে এসব কথা বলি না। যেমন জামিয়া, ওখানে লেখা আছে যে সমস্ত ভাষা শিক্ষা দিতে বলছে হুজুর, হার টেকনিক্যাল এডুকেশন भी दिया जाएगा। জামিয়ার এই ছেলেরা ইউরোপ আমেরিকায় গিয়ে ইসলামের খেদমত করবে। এখন তো আস্তে আস্তে তার একটু নমুনা দেখা যাচ্ছে। 56 ইংরেজিতে মাদ্রাসার ক্লাস শুরু, তখন এক মিটিং এ হুজুর আছে এখানে যে পর্যায়ক্রমে এই মাদ্রাসাকে, অথচ তখন একটা মাদ্রাসা মাত্র একটা তাই শুরু, এটার ভবিষ্যৎ কি আর জনে জানবার কথা না, কিন্তু সাইন্স জানে। সাইন্স নিজে বলছেন যে আমার সাথে মদিনাওয়ালার সব কথাবার্তা পাক্কা হয়ে গেছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার জন্য যা দরকার মদিনা মনোয়ারা থেকে পাঠানো হবে। সুতরাং তিনি এই মাদ্রাসার ভবিষ্যৎ সম্পর্কে জানতেন। আহমদিয়া সুন্নিয়া হুজুর বলছেন যেহেতু পর্যায়ক্রমে এটাকে বিশ্ববিদ্যালয় বানানো হবে, তাই এর নামের সাথে জামিয়া যুক্ত করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া রাখা হবে। এটা 56 ইংরেজি সম্ভবত 1 এপ্রিল সিদ্ধান্তটা। এটা আল্লাহর মেহেরবানিতে হচ্ছে, হযরত একরাম আমাদের কবুল করেছে। খেদমত পাওয়ার পর যদি আমি সিটকাই যাই, বুঝতে হবে আমার নিয়ামতের কানেকশন থেকে আমি দূরে সরে যাচ্ছি। সুতরাং আমাকে বুঝতে হবে যে কেন আমার গলতি হচ্ছে, অন্যকে গলতি করুক সেটা আমার দেখার দরকার নেই। তরিকত শিক্ষা হচ্ছে অন্যের দোষ না থেকে নিজের দোষ দেখা। এই জন্য হযরত শাহাবুদ্দিন ওমর সরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা 40 বছর, শাহাবুদ্দিন ওমর সরওয়ার্দী মানি যিনি আরেকটা তরিকার প্রতিষ্ঠাতা, কিন্তু গৌসে পাকের ফয়েজ প্রাপ্ত। সরওয়ার্দিয়া তরিকা আছে না, 4টা মূল তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সরওয়ার্দিয়া। মুজাদ্দিদিয়া কোনো মূল তরিকা না, মুজাদ্দিদিয়া হচ্ছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, মাঝবান্ডারি তরিকা মানে কাদেরিয়া মাঝবান্ডারি। ঠিক সেরকম এই শাহাবুদ্দিন ওমর সরওয়ার্দী যিনি আল্লাহকে বড় দার্শনিক ছিলেন, হযরত শাহাবুদ্দিন ওমর সরওয়ার্দী যখন গৌসে পাক আমার বুকে হাত দিলেন, আমি গ্রিক দর্শন সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে, আমার একটা শব্দ আর আসতেছে না, বরং আমি দাঁড়ায় গেলাম। ওনার হাত লাগার সাথে সাথে আমার ভিতরে এলমে মারফত পরিপূর্ণ হয়ে গেছে। উনি ওখানে মজলিসে, ভরা মজলিসে প্রথম দিনেই এমন এক বক্তব্য রাখলেন, বড় বড় বুজুর্গরা যারা গৌসে পাকের মজলিসে সবাই আশ্চর্য হয়ে গেছে। উনি শাহাবুদ্দিন ওমর সরওয়ার্দী, ওনার বলছে ওনার জীবনে উনি 40 বছর শুধু চোখে পট্টি লাগাই রাখছিলেন। তো ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি এরকম পর্দা দিয়ে কেন ঘুরতেছেন? বলেন আমি পর্দা দিয়েছি আরেকজন দোষ না দেখার জন্য। আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু উযু করার সময় একজনের গুনাহ ঝরতেছে, যে এরকম সবার গুনাহ দেখতেন। বড় বড় আলেম দেখা যাচ্ছে যে উযু করতেছে, গুনাহ ঝরতেছে,
বড় বুজুর্গ মানুষ সুফি জানে, কিন্তু তার পানি দিয়ে কি কি গুণা করছে এগুলো বুঝেন তো। তখন তিনি আল্লাহ দরবারে ফরিয়াদ করছিলেন, আল্লাহ মানুষের উপর আমার আস্থা চলে যাচ্ছে, মানুষের আয় আমি দেখতেছি, আপনি আমার এই কাশফ উঠাই না, এটা আমার দরকার নেই। ঠিক আমাদের সিলসিলা খাজা চরবির জীবনীতে দেখা যায় যে উনি একদিন পুকুর ঘাটে বা কোন একটা ইয়ার মধ্যে দেখলেন যে একটা যুবক গোসল করে যাচ্ছে, তাকে দাঁড় করালে তুমি অমুকের সাথে এরকম জানা করে যাচ্ছ। ওই ছেলে তো অনেকটা পার্টিকুলার বলে দিচ্ছে, ওই ছেলে তার অস্বীকার করার সুযোগ নেই, কান্নাকাটি করলো, ভাব চাইলো, পরক্ষণে খাজা চরবি নিজেই কান্নাকাটি করা আরম্ভ করলেন, আল্লাহ তুমি যদি আমাকে এই শক্তি না দিতা তাহলে আমি এই লোকটার দোষ দেখতাম না, তোমার কাছে ফরিয়াদ করি এই কারামত কাশফ এগুলো আমাদের দরকার নেই। পরের দিন সকালবেলা বিদায় হবে, প্রচুর মানুষ, শীত কেমন শীত, কাঁধের উপর এত বড় ফ্লাক্স, হাতের উপর এতগুলো পরোটা, আমরা চায়ে 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 করতেছি। আমি চিন্তা করলাম যে এখানে কেউ চাটা বিক্রি করতে আসছে, চা এক কাপ নিয়ে খাবো কিনা। পরে দেখলাম আমার সামনে আসছে, চাই চাই, আমি তো জায়গায় নাই, আমি শেহুজুর কাশিম শেহুজুরের ইমিডিয়েট ছোট দিদি আমি চান না, এতগুলো পরোটা গামলা একসাথে আরেক বড় ফ্লাক্স কাঁধের উপর এতগুলো পরোটা দিচ্ছে, আরো নেন তা আরো নেন, সবাইকে, আমি না, আমরা তো ওখানে সবার সাথে মিশে গেছি। সুতরাং দরবার শরীফ যেখানে আমাদের হযরত একরাম খেদমতকেই বাঁধানো হয়, তো এই সব বলছে কেউ খেদমত করবে না তাকে কিছু দিব, এটা আমার মন চায় না, হযরত একরামও চায় না। তাই এই জন্য এখানে আমাদের জন্য সব ব্যবস্থা আছে। যেদিন ভর্তি হলাম তরিকতে ওই দিন তওবা করলাম, ওকাম নেহি করেনগে জিসসে আল্লাহ রাসূল নারাজ। তওবার পরে আমাকে সবক দেওয়া হলো ফজর মাগরিব এশা, আল্লাহ গৌসে কমিটির ভাইদের প্রত্যেকটা মূল্যবান সময় 1 মিনিট 1 সেকেন্ড সবগুলোকে জাহাদে আকবর হিসেবে কবুল করো। আমিন। তাদের ঘুমানোকে আল্লাহ তুমি জাহাদ বানাও। আমিন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে তরিকতের চর্চা করবার তৌফিক দান করুন। আমিন। এবং এই সংগঠনকে দুনিয়াবি আওয়ামী লীগ বিএনপি সংগঠন না করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আদর্শ, যে চিন্তাধারা, খোলাফায়ে রাশেদার যে মানসিকতা, যেগুলো আমাদের পথে পথে জানা দরকার। এখন আমি কোনো একটা বিষয় দেখাই দিলে এটা আরেকজনের মাথায় আসবে, ওই কারণে এটা বলতেছে, সেই জন্য আমি এই সমস্ত বিষয়গুলো বলতেছি না। হাদিস শরীফে সব নির্দেশনা আছে, আমরা কেন চলবো, সামান্য জিনিস। কিন্তু তরিকতের সবচেয়ে বড় রোগ অহংকার, তরিকতের সবচেয়ে বড় রোগ আমি সার্বক্ষণিক যেন আমরা নফসের বিরুদ্ধে লড়াই করতে পারি, এটাই আমাদের জন্য জাহাদে আকবর। এই লড়াই চলতে চলতে যদি শেষ নিঃশ্বাস আসে, আমরা মনে করবো যে এটা আমাদের জন্য শহীদ, আমাদের সবার মৃত্যু করে খেদমত করতে করতে যেন আমরা কবর। তরিকত মানে খেদমত করা। হুজুর কাবলা বলেছেন তরিকত খেদমত ছাড়া কোন তরিকতের কারণ উন্নতি নেই। এই জন্য দরবার আলে কাদের হুজুর কাবলা তৈব শাহ রহমতুল্লাহর উপস্থিতিতে সমস্ত শাহজাদাগণ এত কঠিন পরিশ্রম করতেন। পীর ভাইয়েরা অনেক সময় যারা মেহমান তারা তাদেরকে বাধা দিয়ে নিজেরা করতে চাইতেন, হুজুর কাবলা সেটা দপ্তর দিতেন না, বলতেন না খেদমত তাদেরকে করতে দাও, খেদমত করনে সে খেদমত মিলতে। হুজুর কাবলা বলেন খেদমত করলে খেদমত পাওয়া যায়। তারা এসব করে যাচ্ছে, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে সহি সমঝ দান করো। কদরদানি করলে নিয়ামত বাড়িয়ে দেওয়া হয়, আর বেকদরি করলে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। হুজুর কোনো সম্পর্ক থাকে না, কিন্তু পীর ভাইয়ের সম্পর্ক থাকবে, থাকবে। আল্লাহ আমরা আমাদের পীর ভাইরা কেউ যদি না বুঝে কোনো অপরাধ করে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করবে।